গণশক্তি দেখতে দেখতে ইতিমধ্যেই কিছু লোডিংয়ের কাজ চলছে। সব নাম্বার লেখা আছে বলে তার দাবি। এইদিকে শোনা যায় লোন 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 এজেন্ট স্বাগত। তারপরে আমরা আবার এই প্যাকার্স অ্যান্ড মুভার্সের কথা শুনে প্যাকার্স আর মুভার্সের হঠাৎ উঠে আসা শখ নিয়ে জিতলে সুজন বলে পুকুরে শুয়ে থাকা দেখে এগিয়ে চলি। গোবিন্দচন্দ্র পাল 7ই ডিসেম্বর 2024 আমাদের ছেড়ে নিজেও বেঁচেছেন, আমরাও বেঁচেছি বলে আমরা দাবি করাতে মন্দির পার্কের রাস্তায় একজন ধর্ণা দিয়ে দাঁড়িয়ে থাকে হলুদ চুড়িদার পরে। সে হ্যাঁও বলে। তারপর আমরা এদিক থেকে ক্যামেরা প্যান করে কম্পোজিশন খুঁজি। এমতো অবস্থায় আমাদের কেউ স্পট করে নেয়, তিনি সবজি কিনছেন। এই সকালে কেউ স্কুলে যায় নতুন ভবিষ্যতের আশায়, প্রণাম জানান কালিমাকে। আচ্ছা, সে ঘরে ফিরতে চায় বলে আমাকে অন্য একজন দাবি করেন। এরপর রৌদ্রমাখা রাস্তা দিয়ে গোবর মাখা বস্তা নিয়ে আমরা এগিয়ে চলি কোনো কিছুর আশায়। তারপরে ওয়াইপার ওঠা গাড়ির কাজ এবং তা পরিষ্কার করার আন্দাজ দেখে আমরা চমৎকৃত হয়ে নোংরা পুকুর ও পুকুরের সামনে ভাঙা ইট পাটাতন দেখে নিমজ্জিত হই। এরপর আমরা কিছু ফুল প্রাইভেট ফুল বলে ক্লেম করাতে আমাদের কেউ হাতে শাপলা নিয়ে পেছন মারতে চান। তারপর আমরা মিকি মাউস দেখে একটু উৎসাহ পাই, আরও উৎসাহ পাই। দেয়াল জুড়ে মিকি মাউস দেখে মাথা ঠান্ডা রাখি। সুন্দরবন আরোহীদের সহ জয় শ্রীরাম বলে কেউ চিল্লে ওঠে। সৌগত রায় মাঝখানে ধায় ধায় করে দমদম অধ্যাপকের চিহ্নে। সে দাবি করে জয় শ্রীরাম করে ডাকলে তার কোনো ভয় নেই। আমরাও তাতেই বিশ্বাসী, জয় শ্রীরাম করে ডাকলে কোনো ভয় নেই, এবং সেই জন্যেই আমরা ডাকছি জয় শ্রীরাম বলে। কেউ আমাদের কথা শুনে পেছনে তাকায়, কিন্তু আমরা একটু অকওয়ার্ড হয়ে আমাদের শ্যুট কন্টিনিউ করে যাই এবং অদ্ভুত এক গেরিলা পদ্ধতিতে নিজেদের খুঁজে পাই। হচ্ছে ফুল ক্যাচ। এটা বিরাটি স্টেশনে চলে এসেছি। কি ধরবে এখন? ট্রেন ধরার কথা আমাদের। ও, বিরাটি থেকে শিয়ালদা দেওয়া যায় না? ও, আমি তো ভেবেছি বেলঘড়িয়া। আচ্ছা, আমরা তুমি কি করবে? বিরাটি থেকে দমদম যাবে না শিয়ালদা যা গেলে থেকে মেট্রো ধরলে কাছে হবে। না, শিয়ালদা তাড়াতাড়ি হবে কিন্তু। না। আচ্ছা, এবং আমরা এই জয় শ্রীরাম এবং ইনসিকিউরিটির মাঝখানে আমাদের স্টেশন ভুলে যাই এবং বোধহয় জীবনে প্রথমবার বিরাটি স্টেশনে আসা হয়। এবং স্টেশন প্রান্তরের দৃশ্য আমরা তুলতে থাকি। আমরা আস্তে আস্তে এগিয়ে চলি স্টেশন চিত্রের দিকে, ঢুকে পড়ি। চিত্রের মধ্যেই আছি। হ্যাঁ, আপনি বলুন, আপনার কি মনে হচ্ছে স্টেশনের এই সময়ে, স্টেশনে এসে, বিরাটি স্টেশনে এসে কি মনে হচ্ছে? হাউ ডু ইউ ফিল দিস মর্নিং? সবার খুব ল্যাগ, কারো ইচ্ছে নেই কোথাও যাওয়ার, মানে কোথাও কাজবাজে যাওয়ার ইচ্ছে নেই, সবাই জোর করে যাচ্ছে। আমাদের কারোই কোথাও যাওয়ার ইচ্ছা নেই, তবু আমরা স্টেশনে এসে বসি এই সকালে, কারণ আমাদের বসতে হয় এবং ট্রেনটা ধরতে হয়, কোথাও যেতে হয়, এটাই নিয়ম। এবং আমরা সেই জয় শ্রীরামকে সাবমিট করার মতোই এই নিয়মে সাবমিট করতে চাই এবং সে তার কাজ চালিয়ে
এই ট্রেন ঢুকে যায়। এবং ইতিমধ্যেই ট্রেনও ঢুকে যায়। কাটবো না তাহলে, টিকিটটা তো কাটতে হবে। টিকিটটা না কাটলেও হয়, ট্রেনটা যখন চলেই এসেছে। শিয়ালদা তো গাড় মারা যাবে বলে আমরা এই ট্রেন না, ধরতেই কেস হয়ে যাবে। গাড় মারো হাঁক মেরে আমরা এসে আগত ট্রেনকে না ছাড়তে চেয়ে ট্রেনেই উঠে পড়াটা, কারণ এরপরে ট্রেন কিন্তু আরও 20 মিনিট পরে বলে আমাদের একটা কিন্তু আমরা টিকিট কাটবো না না চলো, ছাড়ো। হ্যাঁ, টিকিট চাইলে ফেস্টিভ্যালের টিকিটটা দেখিয়ে দেওয়া হবে। একদম যে বাংলায় ফেস্টিভ্যাল চলছে সে বাংলায় আর টিকিট সরকারি ফেস্টিভ্যালে যুক্ত হলে তারা টিকিট এমনিই পাবে। এটি বিরাটি স্টেশন। रोगे निशी हो जाए हमरा यहाँ रोगे पड़ले दिल्ली বিরাটি चेन्नई माथा चले যায় স্যার স্টেশন है। সব নিয়ম কাজে লাগায় না এই দেখুন অতিরিক্ত কাশি মুখের মধ্যে সব This is পাতিলে পুরো বিরাটি দেখি একটু সাইড এইভাবে মনে হয় সম্ভব যদি হয় ঢোকো হ্যাঁ লাগাতে পারেন তুমি ঢোকা যাবে ওইটা দেখে যাবেন তো ঘুমাচ্ছে। ঘুরে দাঁড়ায় কথায় বলে গোয়াল ঘরে বাংলামি বেশি নামে আমরা বাংলাদেশ ওয়ান টেক চলছে সহজ পদ্ধতি ওয়ান টেক চলছে লেদার মানি ব্যাগ ফার্মের পাবেন, লেদারের পাবেন, কম দামে বেশি দামে, শিয়ালদা দোকানেই থাকবে কম দামে, পছন্দ মতন কোয়ালিটির আমলকি খাবেন? ও দাদা, এটা মশলা আমলকি, কাঁচা আমলকি খান। গ্যাস অম্বল হচ্ছে, গলা বুক জ্বালা করছে, বমি ভাব লাগছে, মুখে দিন। নেক্সট স্টেশন আমার কাছে আমলকি খাবেন। গন্তব্য স্টেশন শিয়ালদা। পরবর্তী স্টেশন পূর্বানগর। গন্তব্য স্টেশন শিয়ালদা। পরবর্তী স্টেশন দমদম ক্যান্ট। ডেস্টিনেশন শিয়ালদা। নেক্সট স্টেশন দমদম ক্যান্ট। গন্তব্য স্টেশন শিয়ালদা। পরবর্তী স্টেশন দমদম ক্যান্ট। शियालदा। तो जाने वाली इस ट्रेन का अगला स्टेशन दमदम कैंट है। डेस्टिनेशन शियालदा। नेक्स्ट स्टेशन दमदम कैंट। शियालदा को जाने वाली इस ट्रेन का डेस्टिनेशन शियालदा। नेक्स्ट स्टेशन একটা কোন কালারটা ফেরত দিয়ে গেছে।
তো এই হঠাৎ ট্রেনের মাঝ রাস্তায় আটকে পড়া নিয়ে আপনি কি মনে করছেন? আমরা তো এখনও অনেকটাই যাত্রা আমাদের নির্ধারিত করতে হবে, কিন্তু এই যে হঠাৎ আমাদেরকে আনএক্সপেক্টেড ব্রেক দিয়ে দিচ্ছে বেশ ভালো সময়, এই ব্রেক তো আমরা এক্সপেক্ট করিনি। তো এই সব অপ্রস্তুত ব্রেক নিয়ে আমরা কি করব? আমাদের জীবন থেকে তুলে নেওয়া এতটা সময় তার ট্রেন দাঁড় করিয়ে খুবই স্কিলফুলি করে ফেলছেন নিয়ে আপনার কী মতামত? এবং ট্রেন কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, ট্রেন কিন্তু প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছে, দমদম কিন্তু এখনও আছে, ভিড় কিন্তু বাড়ছে, এহেন সময় প্যালেস্টাইনে যুদ্ধও হচ্ছে। আপনার কি মনে হয় ট্রেন এতক্ষণ দাঁড়িয়ে থাকা নিয়ে আপনার কী মতামত? এই দাঁড়িয়ে থাকা তো সিগন্যাল পাচ্ছে না বলে দাঁড়িয়ে আছে, কিন্তু হ্যাঁ, সিগন্যালটাই তো পাওয়া যাচ্ছে, ওটাই তো বিষয়। হ্যাঁ, ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়েজ। কিন্তু সিগন্যাল দেওয়ার জন্য তো প্রত্যেকটা স্টেশনে এক একটা করে রয়েছে স্টেশন মাস্টারদের ডেরা, তারা তো সিগন্যাল প্যানেল নিয়ে বসে আছেন সিগন্যাল দেওয়ার জন্য। ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ছে কেন? তাদের কি রাতে ঘুম হচ্ছে না? তারা কি অ্যালবোজোলাম পাচ্ছে না ঘুমানোর জন্য? তাই তারা সিগন্যাল দিতে পারছে না? কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, ইতিমধ্যেই বোধহয় ট্রেনের হুইসেল আমরা শুনতে পেলাম। না, এটা বোধহয় আরেকটা ট্রেনের হুইসেল। আচ্ছা, এইভাবেই আমরা হুইসেল গুলিয়ে ফেলি এবং ট্রেন চলে যায়, আমরা দাঁড়িয়ে থাকি। তো কি মনে হচ্ছে আর কতক্ষণ আমাদের এইভাবে এই টাইম স্পেসে দাঁড়িয়ে থাকতে হবে সিগন্যাল না পেয়ে? আপনি কিছু নিশ্চিত করতে পারছেন নাকি আপনিও আনসার্টেনিটির মধ্যে রয়ে আছেন? কেউ মোবাইল দেখে সময় কাটানোর জন্য, কেউ আমরা ক্যামেরা ঘোরাই আর বোঝার চেষ্টা করি। মোটেই এক্সপেক্টেড নয় এই অকালীন বিশ্রাম হঠাৎ দিয়ে ফেলা আমাদের বিরতি। এই বিরতি তো আমরা আশা করিনি। আমরা যে বিরতি আশা করি সেটা তো আমাদের দেওয়া হয়। তাহলে ঠিক আমরা চেতন হয়ে ভাবাই কিছু কাজ আমরা কী বা করতে পারি ভাবা যায়। তো এই বলেই একটা এক্সট্রিম ক্লোজ শট দিয়ে এক্সট্রিম ক্লোজ শট দিয়ে আমরা শেষ করবো। টিপে দাও